সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া মুসলিমিন ওয়া আলা বাইতিল কারীম আলা বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ প্রতিষ্ঠাকারী ইনসাফ কায়েমকারী সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদী মাহফিলের প্রতিবাদী জলসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে, যা দেশ এবং জাতির জন্য তথা বিশ্বের সমগ্র মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এবং এখানে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচিত হবে সেটা আপনারা শুনবেন, প্রচার করবেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, এটা বিশ্বের সমস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয়টা হচ্ছে, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বাংলাদেশ বর্তমানে এমন একটি কঠিন অবস্থা বিরাজমান। কঠিন একটি অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে যে এই দেশের মানুষের নিরাপত্তা নেই। শুধু তাই নয়, এদেশের ধনীর মাটির আকাশ বাতাসের নিরাপত্তা আজকে সম্পূর্ণ অনিশ্চিত অবস্থায় বিরাজমান। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের এই দেশ 98% মুসলমানের দেশ, এবং এই দেশকে রক্ষা করতে হবে, এদেশের মানুষ ইসলামকে রক্ষা করতে হবে, প্রস্তুতি রাখতে হবে। কারণ তারা চাচ্ছে এই দেশটাকে লুটপাট করে নিয়ে এদেশের মানুষকে ধ্বংস করে দিয়ে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। আমরা মুসলমান সেটা হতে দিতে পারি না। আমাদের আজকে দায়িত্ব করতে বলছে আজকের অনুষ্ঠান থেকে দেশকে সত্যার হয়ে তাদের পরিকল্পনাকে নিশ্চিত করে তাদের অভিযুক্ত ব্যক্তিদের তাদের এই দেশে প্রবেশ করে কেউ দেয় না, কেউ শুনে না। আমি হলাম রাষ্ট্রপতি এমন একটি সুবাদকে কেন্দ্র করে এদেশের কিছু নবীকেন্দ্রিক মার্কিনে যাওয়ার হাত করে তারা ক্ষমতায় বসেছে, এটা কেউ বুঝবে না। বিষয়টা এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে এই সরকার রোহিঙ্গা সরকার বিদেশ সৃষ্টি করেছে, আজকে এই দেশে এসে সেখানে এমন কিছু আইন করতেছে, এমন কিছু চুক্তি করতেছে যেগুলি মানুষের জীবন থাকবে না। মনে রাখবেন যে মুসলমান যদি তার ইমান থেকে সরে যায় তাহলে আপনারা যে কোনো সময় দেশবাসীকে বিচ্ছিন্ন করে দেওয়া কোনো কঠিন কাজ নয়। এবং দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের যিনি রসুল নূরে মুনাসির হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্থানের খেলাফ কোনো কাজ, কোনো কর্ম এবং ওনার স্থানে কোনো বক্তৃতা, কোনো লিখবদ্ধতা, কোনো প্রকাশ যদি হয় তাহলে এই দেশের মানুষের সবার আগে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার শক্ত প্রতিবাদ করে এবং যা কিছু করার করবে সবটাই করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যা বাংলাদেশের মানুষ কিন্তু অবলম্বন মুসলমান। এখানে আপনি বাংলাদেশের এখানে মোদীজির সঙ্গে খেলার কিছু করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড করা যাচ্ছে, এটা সেটা করা যাবে না। তাহলে তো এই নীতি খ্রিস্টানরা আরো সুবিধা পাবে। মুসলমান কেমন একটা রাষ্ট্রীয় অংশ থাকবেই যে মোদীজির সঙ্গে খেলার জন্য মৃত্যুদণ্ড। এরপরে কিন্তু আরেকটা সংবিধান আছে, সেটা কি কালামুল হাদিস শরীফ। মুসলমান কিন্তু আপাতত দৃষ্টিতে দেশের আইন মানবে, এটা ঠিক, সেটা একটা সেম টাইম আইন কিন্তু মানতে হবে। কারণ কোরআন হাদিসের আইন যদি না মানে তার ইমান থাকবে না, ইমান না থাকলে জীবন থাকবে না, জীবন না থেকে দেশ থাকবে না, দেশটা থেকে ইসলামকে তারা শেষ করে দিতে হবে। সুতরাং মনে রাখতে হবে এই দেশে সত্যিকার অর্থে দেশের আইনের মধ্যে সর্বজনীনের মধ্যে থাকতে হবে। যে উনি যখন থানার খেলা করে করবে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। এর জন্য জ্ঞান ব্যক্তিদের পরামর্শ ক্রমে অল্প সময়ের মধ্যে এই মৃত্যুদণ্ড জারি করতে হবে। রাষ্ট্র পরিবেশী করে তারা জনগণ এই আইন নিজের হাতে তুলে নিতে পারে। কারণ তাদের শরীর যদি সাপোর্ট করে তাহলে আগে এমন ইমান, তারপরে আকিদা, তারপরে করতে চান। সুতরাং সরকারকে আমরা বলবো যে সরকারগুলি পরবর্তীতে ক্ষমতা আসবেন কিংবা আসেন আছে, তাদেরকে মনে রাখতে হবে
হিন্দু সমাজ সবার খারাপ কথার জন্য তাদের জন্য মৃত্যুদণ্ড জারি করতে হবে। আর নইলে কিন্তু আইন জারি না করলে জনগণ কিন্তু সেটা জারি করে ফেলবে, কারণ আইন করে থাকানো যাবে না, এটা মনে রাখতে হবে। সুতরাং সকলেই শক্ত হয়ে যান, যে বিষয় শক্ত থাকতে মনে রাখুন। আমাদের দেশকে কেন্দ্র করে কত প্রকারের ষড়যন্ত্র চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের মধ্যে আমাদের দেশে যে অর্থ ব্যবস্থার যে বিধান রয়েছে, অর্থ বিষয়ে যে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে তারা খান খান করে দিচ্ছে, এটাকে প্রতিহত করতে হবে। এরকম অনেক সমস্যা, এত সমস্যা আসলে কতক্ষণ আপনি সমাধান করবেন? একমাত্র এই মুহূর্তে সমস্যা সমাধানের একটি মাত্র পথ হয়ে রয়েছে, এই সরকারকে অতি সত্য তার বিলম্ব না করে, সবাই খবর না করে সরকারকে প্রথম খবরকেই হবে। এটা কিন্তু জরুরি বিষয় আছে, কয়টা বলবেন সব শেষ করে দিচ্ছে, সব শেষ করে দিয়েছে। এখন শুধু গভর্নমেন্টকে ভয় করে যাবে আর এই দেশ থেকে বাধ্য করতে করে চলে যাওয়ার জন্য।